মতো, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। একবার জাহান্নামের গোড়ায় যায় পড়বে, আরেকবার ফুলসিরাতের গোড়ায় যায় পড়বে, আরেকবার মিজানের পাল্লায় গোড়ায় যায় পড়বে। এইভাবে যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, তখন আদম আলাইহিস সালাম দেখবেন, আদম আলাইহিস সালাম খেয়াল করে দেখবেন মিজানের পাল্লায় তার একজন সন্তানের নেকি বদি ওজন করা হইতেছে। কার সন্তান? আদমের সন্তান, একজন সন্তানকে নেকি এবং বদির পাল্লা ওজন করা হইতেছে। নেকি আর বদির পাল্লা যখন ওজন করা হইতেছে দেখবে নেক এবং গুনাহ বাড়তেছে, দেখবে নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। নেকির পাল্লা ভারী হয় নাই, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আর মিজানের পাল্লা, বদির পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। সাথে সাথে ওই লোকটার হাতে পায়ে বেরি জাহান্নামের ফেরেশতারা আসিয়া তাকে টানিয়া জাহান্নামে নিতেছে। দেখতেছে কে? জোরে বলেন, দেখতেছে কে? কে দেখতেছে? আদম আলাইহিস সালাম। কই আছেন আপনারা? আল্লাহ জানে। এখন যদি কই কেডা কেডা মরবেন না, আতো দান চার পাঁচের ওড়াই থাকে, কোন খেয়াল তো নাই। ঠিক নি কথাটা? কে দেখতেছে? বাবা আদম আলাইহিস সালাম দেখতেছে, বাশার নবী দেখতেছে। আদম আলাইহিস সালাম দেখবে যে মুহাম্মদের একজন উম্মত গুনার পাল্লা ভারী হয়ে গেল, নেকের পাল্লা হালকা হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে বেরি পরাইয়া করা লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আদম আলাইহিস সালাম ডাক দিবেন, আদম আলাইহিস সালাম ডাক দিবেন, ও মুহাম্মদ কই রে কই? আমার একজন সন্তান, তোমার একজন উম্মত ওই যে ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, তাকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। যেরকম সুবহানাল্লাহ। নবীর কানে স্পর্শ করবে আদম আলাইহিস সালামের ডাক। নবী দৌড় দিয়া পিছনে ছুটবে, আর পিছন দিয়া ডাকতে দেবে, ফেরেশতারা, ও ফেরেশতারা একটু আমার কথা শোনো। ফেরেশতারা শুনবে না। ফেরেশতারা আল্লাহর হুকুমের নাফরমানি করেন না। লা ইয়ানসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন, ঠিক কি না? ফেরেশতারা জাহান্নামের দিকে যাবে, আবার আল্লাহ ডেকে বলবেন ফেরেশতারা, ফেরেশতারা খবরদার, খবর রাখিস না পিছনে কে ডাকে, খবরদার একটা কদম সামনে বারবার, শক্তি তোদের নাই, একটা কদমও দিবি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতেছে, এক কদমও দিবি না। আমার রাসূল যায় ধরবে, ফেরেশতারা এই লোকটাকে কোথায় নিয়ে যাইতেছো? বলবে হুজুর তার নেকি এবং বদি ওজন করা হয়েছে মিজানের পাল্লায়, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি। নবী আমার ডেকে বলবে, মনে কিছু করিস না ফেরেশতারা, আমার সামনে যদি একটু নেকি বদি ওজন করতি, আমার সামনে যদি একটু নেকি বদি ওজন করতি, তাইলে আমি একটু শান্তি পাইতাম। যদি জাহান্নামে হয় জাহান্নামে নিয়ে যায়, যদি জান্নাতি হয় তাইলে জান্নাতে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আনবে, আনিয়া নেকির পাল্লা এবং বদির পাল্লা মিজানের পাল্লায় নেক উঠানো হবে। যখন নেক উঠানো হবে, গুনাহ উঠানো হবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে। নবী আমার দেখে ডাইন হাতরা নেকির পাল্লায় রাখবেন, মতান্তরে ছোট্ট একটা কাগজের টুকরা পকেট থেকে বের করে রাখবেন।
রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সাথে সাথে হাতে পায়ের কড়া ছুটে যাবে। কোন সুবহানাল্লাহ। হাতে পায়ের কড়া ছুটে যাবে, জান্নাতি ফেরেশতা এসে যাবে, আসিয়া বলবে আহলান সাহলান মারহাবা মারহাবা, চলো জান্নাতে। জান্নাতের দিকে নিয়ে যাইতে থাকবে। এই লোকটা বলবে ফেরেশতারা রাখ, দাঁড়া, আমার এই মুসিবতের দিনে, কঠিন মুসিবতের দিনে, আমার এই বিপদ থেকে, জাহান্নাম থেকে বাঁচাই আমাকে কে জান্নাতি করলো? আমাকে তার পরিচয় নিতে দিবা না, তার সাথে একটু কথা বলতে দিবা না? দৌড় দিয়া বলবে ফেরেশতারা, দৌড় দিয়া রাসূলের পায়ে পড়িয়া বলবেন আমার কঠিন মুসিবতের দিনে, আমার এই কঠিন দিনে, মুসিবতের দিনে আমাকে, কঠিন দিনে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইলেন, বিপদ থেকে, এত বড় কঠিন বিপদ থেকে আমারে বাঁচাইলেন। কে আপনি? আপনার নাম কি? কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? আমার নবী কি বলবেন? আমারে চিনস না? আমি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজলিমিন, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবে আমি তোর নবী, আমার চিনস না? তুই একদিন আমার উপরে দুরূদ পড়েছিলি, এই দুরূদটা আজকে তোর বিপদের দিনে আমি কাজে লাগাই দিলাম। আমি তো জাহান্নামের আলোচনা, অনেক লম্বা চূড়া আলোচনা নিয়ে আসছিলাম, সময়ের স্বল্পতার কারণে জাহান্নামের আলোচনা